আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়া আযনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 25 তারিখ 2025 সাল, এপ্রিল মাস, রোজ শুক্রবারের দিন, জুমার দিন আমরা সূরা কাহাফ পড়ব। সূরা কাহাফের ফজিলত হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করবে। মসিহুদ দাজ্জালের ফিতনা হইতেছে সবচেয়ে বড় ধরনের ফিতনা। আর যখন মসিহ মানে খারা দাজ্জাল দুনিয়াতে আবির্ভাব ঘটবে, তার আগে থেকে তার জন্য বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান তৈরি হইতে থাকবে এবং সে সারা পৃথিবীর ভিতরে সে রাজত্ব করবে। আর সে আসবে ইহুদি বংশের ভিতরে আসবে, আর তার বাম চোখটা কানা থাকবে, উপরে কাফ হা রা লেখা থাকবে। এটা যারা মোমেন বান্দা তার নির্দেশনা দেখে তাকে চিনে ফেলবে। এটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে সে একটা লোককে দ্বিখণ্ডিত করবে, আবার সে জোড়া লাগাবে, আবার তাকে জীবিত করবে। সে বলবে তুমি আমাকে এখন খোদা বলে দাবি করো। তখন ওই লোকটা বলবে যে আমি এখন পুরোপুরি চিনতে পারছি যে তুমি সেই ব্যক্তি যার কথা সমস্ত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শীশা আলাইহিসসালাম থেকে নিয়ে জাকারিয়া আলাইহিসসালাম থেকে ইয়ারমিয়া আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 50,000 নবী রাসূলগণ সতর্ক করছেন। এবং শেষ নবী আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মহামানব, তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন। তো তার রাজত্বকাল খুব একটা সংক্ষিপ্ত একটা সময় হবে। এই অল্প সময়ের ভিতরে সে সারা পৃথিবীর ভিতরে সে ফ্লাইং করবে। সে সারা পৃথিবীর ভিতরে জলে স্থলে পাহাড়ে পর্বতে সব জায়গায় তার রাজত্ব চলবে। আর তাকে খতম করার জন্য, তাকে শেষ করার জন্য ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি সে মক্কাতে আত্মপ্রকাশ করবে আর তার হাতে বায়াত গ্রহণ করবে খুসরানবাসীরা। আর খুসরানবাসীদেরকে সম্পর্কে বলা হয়েছে খুসরানবাসীরা হয়তো সম্ভবত তারা ইয়েমেনের লোক হইতে পারে, অথবা আফগানিস্তানের লোক হইতে পারে, অথবা আমাদের এই দিকের লোক হইতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পূর্ব দিকে অনেক সময় তাকায় থাকে দেখতেন। তখন সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এদিকে তাকায় থাকেন, পরেও তো উনি বলছে যে হতে পারে যে এখান থেকে আবার ওদিক থেকেই আবার আমাদের দিনকে পুরা পৃথিবীর ভিতরে আবার ছড়াই পড়বে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সিরিয়ার দামেশকে মসজিদে আসমান থেকে নামিয়ে আনবেন এবং সে আবার তাকে বাবে লুত নামক জায়গাতে তাকে হত্যা করবেন। তার রাজত্ব খতম হবে। তখন ঈসা আলাইহিস সালাম 40 বছর পুরা পৃথিবীতে দিনের ভেজা এবং দিনের পরিবেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবেন। একটা লোক বেদিন থাকবে না। ঈসা আলাইহিস সালাম ওয়াফাত গ্রহণ করার পরে তখন আবার ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ এসে সেরে তারা সমুদ্রের পানিকে খেয়ে ফেলবে। তারা দৈত্যাকার হবে। তারা মানুষের ভিতরে আছে, তাদেরকে আটকায় রাখা হয়েছে। তাদেরকে শাহ জুলকারনাইন তাদেরকে বিশাল এক প্রাচীরের মাধ্যমে আটকে রাখা হয়েছে। তো তারা প্রাচীরকে ভেঙে তারা পৃথিবীতে প্রবেশ করবে। তারা পৃথিবীতে আছে, হয়তো কোনো জজিরার ভিতরে, অথবা কোনো দ্বীপের ভিতরে, অথবা কোনো কোনো রাষ্ট্রের ভিতরে তাদেরকে জুলকারনাইন, শাহ সেকান্দর জুলকারনাইন তিনি আটকে রাখছেন। তো আল্লাহ তাআলা তাদের রাজত্ব আবার চলবে। এইভাবে আবার পুরা পৃথিবীতে মেসাকার তারা তৈরি করবে। এইভাবে এক সময় আবার পুরা পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম বলার মতন কেউ থাকবে না। সেই জন্য আমরা প্রতি শুক্রবার দিন, জুমার দিন সূরা কাহাফ পড়ব এবং সূরা কাহাফের যে সমস্ত ফজিলতগুলো আছে সেই ফজিলতগুলোকে আমরা অন্তরে, হৃদয়ের অন্তঃস্থল থেকে ধারণ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল এবং বিশ্বাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা, ইন্না গ্রামারের ভাষায় হরফের শর্ত,
যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, তারা ওই কথার উপর অপর থাকে। তারা বিপদে আপদে বালা মুসিবতে তারা কখনো ঘাবড়ায় যায় না। তারা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে যে আমার হেফাজতের জিম্মাদার একমাত্র আল্লাহ তাআলা। যখন সে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে, তখন আল্লাহ তাআলা তাকে মিরাক্কেল দেখান। যেরকম জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্নি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে, তিনি একজন ভার্জিন সতীসাধ্যী নারীর গর্ভে, তার গর্ভে আসছিল ঈসা আলাইহিস সালাম। তাকে বিভিন্ন রকমের কুৎসা রটানো হইল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিশুর মাধ্যমে তাকে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে উত্তর দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন এই ফেরাউন তাকে হত্যা করার জন্য বিভিন্ন লস্করকে পাঠাইলেন, তখন তিনি এই ইয়াকুব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল, এক মেয়েকে তার বিবাহ দিয়ে দেন। আর সেখান থেকে আবার সে মুসা আলাইহিস সালামের যে পরিবার এগুলা শুরু হইল। আবার ওখান থেকে সে ফেরাউনের রাজত্বকে সে ধ্বংস করলো। আপনার কি করে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুবের বৃত্তে নিক্ষেপ করলো। আর ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যায় সেরে তাকে মিশরে রাখলো। মিশরের ওখানে অনেক ঘটনা হয়েছে। তারপরে খাদ্যমন্ত্রী, তারপরে সে রাষ্ট্রপ্রধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুদরতিভাবে, অলৌকিকভাবে আল্লাহ তাআলা তাকে বসাইছেন। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। আমি যাকে চাই তাকে ইজ্জতের আসনে বসাই, আমি যাকে চাই তাকে বেইজ্জতের আসনে বসাই। এটা আমার একটা পরিকল্পনার অংশ বিশেষ। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করতে হবে। যখন আমরা পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল এবং ভরসা করব, আল্লাহ তাআলা অবশ্যই মিরাক্কেল দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেবদূতের মতন কাউকে নিয়ে কাউকে সাহায্য করাবেনি। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপর পরিপূর্ণ ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। আর আল্লাহ তাআলা এমন জিনিস যা খবর দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি ধর্ম, এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ লেশমাত্র নাই। সেই জন্য আমরা সর্ব অবস্থায় মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখব। আল্লাহ ছাড়া আমরা অন্য কারোর উপরে যদি ভরসা রাখি, তাহলে এটা হবে শিরিক। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করিও না, কারণ শিরক হলো মস্ত বড় জুলুম। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, আমাকে একবারে সবাই মেরে ফেলার জন্য, মানে সর্বোচ্চ মাস্টার প্ল্যান থেকে নিয়ে যত ধরনের প্ল্যান প্রোগ্রাম তারা করতেছে, এবং কি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আমার বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে। কিন্তু আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষতি না চায়, আমার একটা পশমের ক্ষতি হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার ক্ষতি চায়, সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত ধরনের প্রযুক্তি, সমস্ত ধরনের টেকনোলজি যদি আমার সাথে থাকে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফেরাউনের মতন, নমরুদের মতন একটা মশার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমাদের ঈমানকে পরিপূর্ণতায় নিয়ে আসতে হবে। ঈমানের ভিতরে যাতে করে কোনো ধরনের জটিলতা, কুটিলতা, কোনো ধরনের সন্দেহ লেশমাত্র না থাকে। কারণ এই যে আমি যে কথা বলতেছি, এই মুহূর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কথা বলার মতন শক্তি না দেয়, তাহলে আমি কথা বলতে পারবো না। এখানে আমি হার্ট স্ট্রোক করতে পারবো, হাই প্রেশার হতে পারে, প্রেশার লো হতে পারে, অথবা কিডনি ড্যামেজ হতে পারে, অথবা আমি ব্রেনে রক্তক্ষরণ হইতে পারে। অনেক ধরনের আল্লাহ চাইলে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছা তাই করি এবং করতেছি। অত ইজ্জু মাংতাসা, আমি যাকে চাই ইজ্জত দান করি। অত জিল্লু মাংতাসা, আমি যাকে চাই তাকে আমি বেইজ্জতের আসনে বসাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমস্ত রাজত্ব, আসমান, আরশ, কুরসি, লৌহ, কালাম, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত থেকে নিয়ে সমস্ত A to Z যা কিছু আছে,
আশরাফুল মাখলুকাত থেকে নিয়ে সমস্ত মালাইকা থেকে নিয়ে সমস্ত জিন এবং সমস্ত কীট পতঙ্গ থেকে নিয়ে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করব। এই ভরসার ভিতরে যদি আমার কোনো সন্দেহ থাকে তাহলে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আমি কখনোই পাবো না। আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, কেননা শিরিক হইল মস্ত বড় জুলুম। সেই জন্য আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো অংশদারিত্ব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি চায়, চোখের পলকে আল্লাহ তাআলা আমাকে বাদশা বানাই দিতে পারে, আবার চোখের পলকে আমাকে ফকির বানাই দিতে পারে, চোখের পলকে আমাকে জেলখানার কাস্টডিতে ঢুকাইতে পারে, আবার চোখের পলকে জেলখানার কাস্টডি থেকে বের করে আমাকে বাদশা বানাই দিতে পারে। সেই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা সবসময় প্রার্থনা করব, আমাদের সকাল বিকাল প্রার্থনার ভিতরে যাতে কোনো কমতি না হয়। আমরা যে ধর্মেরই হোক না কেন, সে তার ধর্মকে ফলো করে সে তার প্রার্থনা করবে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ধর্মের উপর তিনি হস্তক্ষেপ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে, তিনি সত্যবাদী আলামিন উপাধি পাওয়ার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ের অন্তরস্থলে তিনি জায়গা করে নিয়েছেন। এখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হুডগুলো নিচে নেমে আসছিল, তার চেহারা কোনো ধরনের সৌন্দর্য ছিল না, কিন্তু তারপরেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দিছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হইতেছে ওই আরশে আজিমে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে খরম করতেন, খরমের শব্দ পাইতেছেন। কারণ কি? কারণ হইতেছে তার সাথে আল্লাহ তাআলার একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। সেই কারণে আল্লাহ তাআলার সাথে প্রেম করা, মহব্বত করা, আল্লাহ তাআলাকে ভয়ে না ডাকা, আল্লাহ তাআলাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসে ডাকা, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেম মহব্বত ভক্তি সহকারে দরুদ পড়া। আমাদের প্রতি সোমবারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে প্রত্যেক ব্যক্তির তার আমল নামা, তার বাপের নাম, তার গ্রামের নাম, তার ঠিকানা ধরে তার সামনে পেশ করা হয়। কারো আমল দেখে তিনি অত্যন্ত খুশি হয়, কারো আনন্দ দেখে, কারো আমল নামা দেখে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন, বিচলিত হন। সেই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দরুদ করব প্রেম এবং ভক্তি এবং মহব্বতের সহিত। আমি একবার এই পাবনা ভাঙ্গুরা থানায় গেলাম, ওখানে দেখলাম প্রাইমারি স্কুলের একটা হেডমাস্টার, সে অত্যন্ত মানে ধর্মপরায়ণ, অত্যন্ত ভালো মানুষ। তো তার সাথে যতক্ষণে আমি অনেক কথা বললাম, কথোপকথনের সাথে সে অনেক সময় সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তিনি উচ্চারণ করতেন। নাম নেওয়ার সাথে সাথে তিনি চোখ দিয়ে পানি ফেলতেন। তখন আমি বললাম যে, স্যার, আপনি যে চোখ দিয়ে পানি ফেলান, এটা কারণটা কি? পরে তিনি বললেন যে, দেখো, আমি আল্লাহ রসুলের যখন তার কথা মনে হয় তখনই আমার চোখ দিয়ে পানি আসে। এই জন্যই পানি আসে কারণ তিনি ইসলামের সত্য দিনের জন্য যে পরিমাণ কষ্ট করছে, আজকে তিনি যদি এই কষ্ট না করত, হয়তো আমরা ইহুদি, মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্য ধর্মাবলম্বী হয়ে হয়তো আমরা মৃত্যুবরণ করতাম। তো তিনার এই কুরবানি, তেনার এই স্যাক্রিফাইসের কারণে আমরা মুসলমান হয়েছি। এখন আমরা বাপ দাদা প্রত্যেক সূত্রে আমরা মুসলমান, কিন্তু আমাদের যদি প্রত্যেক সূত্রে আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদের এই মুসলমানের যে মানে একটা সুপ্রিম পাওয়ার আছে, আল্লাহ তাআলার সাথে ডাইরেক্টলি যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা থাকবে না। বদরের যুদ্ধে 313 জন সাহাবী, আর কাফেরের সংখ্যা হইতেছে 3000-এর উপরে। তখন এই সাহাবা আজমাইনরা বলতেছে যে, আমাদের কাছে রসদপত্র নাই, খাবার নাই, আমরা কিভাবে তাদের সাথে জয়লাভ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে, দেখো, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের ভয়ের কোনো কারণ নাই। তখন তিনি তো সবাইকে মেসওয়াক করতে বললেন, আর মেসওয়াক করে যুদ্ধের ময়দানে যখন গেলেন, তখন তিনারা একটা করে মানে ঢালি করতেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিছে, এক ইয়েতে 100-150 করে এক একজনের কল্লা শিরচ্ছুত হয়ে গেছে। সেজন্য আল্লাহ তাআলার গায়বী মদত
আমার পক্ষে তখনই আসবে যখন আল্লাহ তাআলার প্রতি আমি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করব। সেই জন্য মহান সৃষ্টিকর্তার উপর আমাদের পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা রাখতে হবে। মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হইতেছে, আর এর ভিতরে যখন ফেরাউন এরকম ধাওয়া করলো, তখন মুসা আলাইহিস সালাম দেখতেছে, তার সম্প্রদায় বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম, হে মুসা, আমরা তো তোমার কথা শুনে আজকে তো ফেরাউনের কাছে আমরা ধরা পড়ে গেলাম। সামনে নীল নদ, পিছনে ফেরাউনের যে বিশাল বড় বাহিনী, তো আমরা আমাদেরকে কয়েদ করে তারা তো আমাদেরকে অনেক প্রকারের নির্যাতন করবে। তখন আল্লাহ তাআলা বলল, হে মুসা, তোমার হাতে কি? তখন তিনি বলল, আসা মানে লাঠি। বলছে তুমি পানির ভিতরে নিক্ষেপ করো। এখন মুসা আলাইহিস সালামের ব্রেনে ধরতেছে না যে সামনে পানি, পিছনে লস্কর, এখন আমি পানির ভিতরে যদি লাঠি মারি এটা আমার কি হবে? তো তখন তিনি বললে, এটা আমার হুকুম, তুমি এটাই করো। যখন হুকুম করছে, আর মুসা আলাইহিস সালাম হুকুমকে পালন করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র ওই রাস্তা পের হয়ে তারা ওই পারে চলে গেছে। যখন ফেরাউন তার লস্কর নিয়ে যখন এইদিকে ওই ব্রিজের মানে পুলের মতন দেখতে পারলো, আর আইসে দেখলো সেখানে কোনোই নাই, তখন তারা ইঁদুরের মতন চুবায় চুবায় তাদের মৃত্যুবরণ হয়েছে। সেই জন্য আমাদের পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো প্রতি যাতে না হয়। যখন আমার ভরসা আল্লাহ রব্বুল উপর হবে, তখন আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামের মতন সাহায্য আসবে। মুসা আলাইহিস সালাম যেরকম ইয়াকুব আলাইহিস সালামের তার 2টা সন্তানকে, তার যে 3টা মেয়েকে তারা যে ওই বকরির পালের খাবারের জন্য যে করতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পানি সরাই দিয়েছিল, আর এর মাধ্যমে তারা কি করছে, তারা ওই তাড়াতাড়ি বাড়িতে যা। তখন বলল, মা তোমরা না সবার পরে আসছো? পরে বলছে, বেদুইন এক যুবক, সে আমাদেরকে পানি সরাই দিছে, আর আমরা তাড়াতাড়ি আসছি। তখন বলছে, তোমরা তাকে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা তাকে ওই ইয়াকুব আলাইহিস সালাম কি করে কয়, ইসহাক আলাইহিস সালাম তাকে কি করলো, আশ্রয় এবং প্রশ্রয় দিল, এবং তার মেয়েকে সে বিবাহ দিল। এর মাধ্যমে সে আল্লাহ তাআলার নবুয়ত প্রাপ্ত লাভ হইল। তুর পাহাড়ের ভিতরে তার উপর তওরাত নাজিল হইল। তো আল্লাহ তাআলা তো এক একজন নবীকে এক এক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাইছিল। মুসা আলাইহিস সালামের হাতে দিয়েছিল তৌরাত, আবার দাউদ আলাইহিস সালামের দিয়েছিল জাবুর। তিনি যখন জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের মাছ এবং পশু পাখি তার তেলাওয়াত শুনতে আসতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব ধরনের সাহায্য তিনি গাইডলাইন করছেন। তিনার শৈশব জীবন থেকে নিয়ে লাস্ট ফিনিশিং পর্যন্ত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করবেন, আর ওই অবস্থার ভিতরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার ভিতরে রাখে, তখন কুয়ার ভিতরে যখন তিনারা পলাইলেন, তখন মানে কাফির এবং মুশরিকরা তারা এরকমভাবে খুঁজতেছিল। তো দেখলো যে একটা মাকড়সার জাল এবং এখানে কবুতরে তা দিতেছে। তো এই অবস্থার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফেরদের হাতে ধরা পড়ে গেলাম। তখন বলছে, হে আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছে। তুমি ভাবতেছো আমরা 2 জন, আমাদের সাথে 3 জন, আমাদের সাথে আরেকজন আছে, সেটা হলো আমাদের আল্লাহ। আর আল্লাহ যদি কারো গাইডলাইন হয়, আল্লাহ যদি কাউকে হেফাজত করে, আল্লাহ যদি কাউকে চায় যে হেফাজত করবে, তো পৃথিবীর সমস্ত শক্তি মিলে তাও কিছু করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কারো হেফাজত না করে, আল্লাহ তাআলা যদি কাউকে কষ্ট দিতে চান, আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করতে চান, তাহলে এটা আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। এখানে আল্লাহ তাআলা মানে চাইছেন, তাই হয়েছে। সেই জন্য আমরা সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো প্রতিকূল অবস্থায় থাকি না কেন, আমরা মহান সৃষ্টিকর্তার নিকট ভরসা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ লেশমাত্র নাই। সেই জন্য আমরা মহান সৃষ্টিকর্তা ছাড়া অন্য দ্বিতীয় কারো কাছে সাহায্য চাবো না।
আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এটা আমাদের ঈমানি কর্তব্য। যখন আমি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ সাহায্য এবং তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলা আমাকে দেবদূতের মতন মিরাক্কেল দেখাবেন। এমন মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন যেটা আমি কখনো কল্পনাও করতে পারবো না, যেটা আমি কখনো আমার ব্রেনের ভিতরে, মেমোরি সেলের ভিতরে আমি কখনোই এটা আমি আনি নাই যে আমাকে তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করাবেন। সেই জন্য দুশ্মন যতই দুশ্মনী করুক না কেন, শত্রু যতই শত্রুমি করুক না কেন, যত পলিটিশিয়ানরা যত রকমের পলিটিক্স করুক না কেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়ামাকারু মাকারুল্লাহ, তুমি যত বড় চালবাজি হোক না কেন, তুমি যত বড় পলিটিক্স করো না কেন, তোমার প্ল্যান প্রোগ্রাম কখনোই বাস্তবায়ন হবে না। হ্যাঁ, আমি যেটা প্ল্যান প্রোগ্রাম করছি সেটাই বাস্তবায়ন হবে। সেই জন্য মহান সৃষ্টিকর্তা ছাড়া আমরা দ্বিতীয় কারো কাছে কখনোই আত্মসমর্পণ করব না, এবং কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করব না। এবং আমার সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, আমাকে দুনিয়াবী জীবন হিসেবে আমাকে পথ প্রদর্শক থাকতে হবে। আমি যদি আল্লাহকে পাইতে চাই, রসুলকে পাইতে চাই, এবং কোনো যদি সঠিক দিক নির্দেশনা চাইতে চাই, এর জন্য আমাকে অবশ্যই একজন অভিভাবকের সমন্বয় হইতে হবে। এখন অভিভাবকটা যে শ্রেণী হোক, হাই লেভেলের হোক, আজকে আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো আজকে ডেকোরেশন দেখে আমরা ভুলে যাই। আমরা ভাবি সেই ম্যান সবচেয়ে আল্লাহ তাআলার ওলি, অথচ সে হইতেছে তার ডেকোরেশনের মাধ্যমে, তার কৃতকর্মের মাধ্যমে দেখা যায় যে সে আসলে আল্লাহ তাআলা সে নৈকট্য লাভ করে নাই। সেই জন্য অনেক ভালো মানুষ এই জগতে আছে, এই জগতে অনেক ভালো মানুষ আছে যেটা কল্পনা করা যায় না। যে মানুষের সাথে চলাফেরা না করলে, মানুষের সাথে উঠবস না করলে এগুলা কখনোই বোঝা যায় না। সেই জন্য আল্লাহ তাআলা বলছে কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, তোমরা জমিনে পরিভ্রমণ করো, তোমরা দেখো যারা আমাকে অস্বীকার করছে তাদের প্রতিফলন কি করছে। সেই জন্য আমরা আমাদের মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করব। যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়তেছে, তো আজকার কথা আমি দীর্ঘায়িত করতে চাই না। এখন কথা হয়ে গেছে প্রায় 22 মিনিটের উপরে। স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমস্ত মুসলমান নরনারী যারা আছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সারা ওয়ার্ল্ডের ভিতরে থেকে যারা আমার ভিডিওকে দেখতেছেন অবশ্যই এমডি রুকনউদ্দিন ইউটিউব চ্যানেলটাকে বা পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সমস্ত জিন এবং ইনসানের হেদায়েত ফায়সালা করুক। যে হেদায়েত চাইতেছে তাকেও হেদায়েত দেখ, যে হেদায়েত চাইতেছে না তাকেও হেদায়েত দেখ। আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দেয়। এটা হেদায়েত হইতেছে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারভুক্ত। সেই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়া, নিজের হেদায়েত চাওয়া, পরিবারের হেদায়েত চাওয়া, এবং পুরা দেশ জাতি এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে হেদায়েত চাওয়া। আজকে সামনে যে দিন আসতেছে, আজকে আমরা আমেরিকাকে দেখে আমরা সবসময় ভয় পেতেছি। এরকমও সিচুয়েশন হইতে পারে কোনো দেশ যদি সংখ্যাগরিষ্ঠভাবে মুসলমান হয়। আমার এটা ব্যক্তিগত ভবিষ্যৎবাণী। তো সর্বপ্রথম আমেরিকায় হয়তো সংখ্যাগরিষ্ঠভাবে এককভাবে মুসলমান রাষ্ট্র হবে, আর যখন সংখ্যাভাবে এককভাবে মুসলমান রাষ্ট্র হবে তখন সমস্ত আমেরিকার নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমা, যারা সাবমেরিনের ভিতরে তারা নিউক্লিয়ার বোমা নিয়ে সমুদ্রের নিচে বছরকে বছর অবস্থান করতেছে, এগুলো সব মুসলমানদের হাতে চলে আসবে। সেই জন্য আমরা যারা আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, পরিপূর্ণ ঈমান রাখি, আমরা কোনো হতাশ না হই। কারণ হতাশা এটা শয়তানের একটা বিশেষ অংশ। হতাশা থেকে মানুষের ফোবিয়া, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, এবং প্রেশার, হাই প্রেশার, বিভিন্ন ধরনের কিডনি বিকলাঙ্গ থেকে নিয়ে এইগুলো বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হয়। আমার একটা বাম পাকাটা
2022 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমি একদল মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে। তারপরেও আমি হতাশ হই না। আমি এটাই বলছি, এটা আসমানের ফয়সালা ছিল, জমিনে বাস্তবায়ন হয়েছে। এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো বেদনা নাই। তারপরে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মানুষ আমাকে কষ্ট দেয়, আমি এই কষ্টকে কষ্ট মনে করি না। কারণ আমি এটা জানি আমার জীবনের এটা একটা পরিচ্ছন্ন অংশ। আমাকে সবসময় মাইন্ড সেটিং আমার আছে, আমার একটা বিপদ চলে গেছে, আরেকটা আসবে, আবার আরেকটা চলে যাবে, আরেকটা আসবে, আরেকটা চলে যাবে, আরেকটা আসবে। এইভাবে আমাকে প্রতিটা প্রতিকূল অবস্থার ভিতরে আমাকে জীবন পরিচালনা করেই আমাকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুর সময়ও শয়তান আমাকে ঈমান হারা করার জন্য সে ওই টাইমেও সে আমাকে ধোঁকা দিতে থাকবে। সেই জন্য আমি কখনোই বড় থেকে বড় চ্যালেঞ্জ আমি মোকাবেলা করে আসছি। কারণ আমি কখনোই বিচলিত হই নাই, এবং কি কখনো আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত হই নাই। মানুষ আমাকে অনেকে বলে যে তোমার বাম পা নাই, তারপরে তোমার চলাফেরা কথাবার্তার ভিতরে কোনো ধরনের অস্পষ্টতা নাই, এবং তুমি যা বলো স্পষ্ট কথা বলো, এবং কি তুমি মানুষের সাথে যে কথা বলো সম্পূর্ণ একটা নিকেল কথা বলো, আনলিকেল কথা বলো না। এর জন্য আমাকে অনেক ধরনের বিপদের সম্মুখীন হইতে হয়, অনেক ধরনের প্রতিকূল অবস্থার আমার সম্মুখীন হতে হয়। কিন্তু আমি এটা নিয়ে আমি কখনো কার্পণ্য বোধ করি না। কারণ সত্য হয়। সত্য আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে হাবিল কাবিলের হত্যাকাণ্ড থেকে নিয়ে এই পর্যন্ত কোনো সত্য আজ পর্যন্ত লুকায়িত আছে, এটা আজ পর্যন্ত কোনো ইতিহাস বলতে পারবো না কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কোনো ধরনের মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে এটা গুপ্ত আছে। এটা কখনোই হয় নাই, আর ভবিষ্যতেও হবে না, এবং কিয়ামতের আগ পর্যন্ত হবে না। সেই জন্য পরিপূর্ণ মহান সৃষ্টিকর্তার উপর আমি ভরসা করেই আমি প্রতিটা মুহূর্তই আমি চলি। আমি কখনো জীবনের পরোয়া করি না। আমি সবসময় ভাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সাহায্য করে, হেল্প করে, তাহলে হয়তো আমি বেঁচে থাকবো। আর যদি আল্লাহ তাআলা না চায়, আসমানের ফয়সালা থাকে, তো আমি ক্ষতিগ্রস্ত হব। এতে বিন্দু পরিমাণ আমার সন্দেহ লেশমাত্রাও নাই। সেজন্য আমার কথার ভিতরে স্লিপ অফ টাং, কাইন্ডলি কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে সতর্ক করে দিবেন। আমি আবারও আমার ব্যক্তি পরিচয় দিতেছি। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি একজন সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ হিসেবে মানুষকে, এটা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে মানুষকে বিভিন্নভাবে কথা বলার মতন সুযোগ প্রত্যেক সরকারি করবে। এর জন্য আমি বিনীতভাবে যারাই ক্ষমতায় আসুক এবং আসে এবং আগামীতে আসবে, প্রত্যেকে যেন মন খুলে তার হৃদয় নিংড়ানো কথাগুলো বলতে পারে, তাদের কষ্টের কথাগুলা, তাদের মনের আবেগের কথাগুলা বলতে পারে। এর জন্য তারা ব্যবস্থা করে দিবে। এমন কোনো জোর জবরদস্তি চাপাই দিবে না যেটার ফলে তাদের বাক স্বাধীনতার ভিতরে চুপসে জায়গা। সেই জন্য আর যারাই করবে এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছে যে আমি তোমার পুঙ্খানুপুঙ্খানু হিসাব করব, তোমার জাররা থেকে জাররা পরিমাণ তোমাকে আর ছাড় দেওয়া হবে না। হয়তো দুনিয়ার লাইফ স্টাইলে, আমি দুনিয়ার জীবনে হয়তো আমি অল্প কিছুদিন বাহাদুরি করব, নয় 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, তারপরে যে আমার জীবন শুরু হবে সেটা হলো আবাদুল আবদ জীবন, যে জীবন শুরু হবে আর এটার কোনো শেষ হবে না। সেই জন্য আমাদেরকে মৃত্যুর পরের জীবনের জন্য আমাকে চিন্তা করতে হবে। কারণ আমাদের এই দুনিয়ার জীবনটা প্রত্যেক ধর্মেই, আজকে ইহুদি ধর্মে তারা পরকালকে বিশ্বাস করে, খ্রিস্টান ধর্মে তারা পরকালকে বিশ্বাস করে, অন্যান্য আরও যে সমস্ত ধর্ম আছে তারাই পরকালকে বিশ্বাস করে। কিছু নাস্তিক আছে, তারা পরকালকে বিশ্বাস করে না। যেমন যারা বাস করে দক্ষিণ কোরিয়ায় বাস করে, জাপানে বাস করে, এবং বিভিন্ন রাষ্ট্রে কিছু অল্প কিছু মুষ্টিময় লোক আছে, তারা বলে পৃথিবীটা এমনি সৃষ্টি হয়েছে আর এমনি শেষ হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিত্তিতে বলছেন সিত্তাতু আইয়াম, আমি 6 দিনে এই পৃথিবীকে সৃষ্টি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী সবার প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা রইল।